জয় গুরু। প্রথমে শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম, শ্রী শ্রী বর্মার চরণে আমার প্রণাম, শ্রী শ্রী বরদার চরণে আমার প্রণাম এবং শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার প্রণাম নিবেদন করে আজ আমি আমার আলোচনা আরম্ভ করছি। আজ আমি শ্রী শ্রী ঠাকুরের নারীনীতি গ্রন্থ থেকে বাণী সংখ্যা ৫৪ নিয়ে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলে ধরব। কিছু ভুল হলে আপনাদের এই ছোট্ট বোনটিকে অবোধ মনে করে মার্জনা করবেন। আহার্যে শরীর ও মনে, যেমন চিমটি কাটিলে ঘৃণিত বস্তু দর্শন করিলে অপছন্দ ব্যবহার পাইলে মনে বিক্ষেপ উপস্থিত হয়, তেমনই আহার্য বস্তু শরীরের উপর যেমনতর ক্রিয়া করে মনের রকমও তেমনতর হইয়া দাঁড়ায়। মনে রাখিও, আহার্য বস্তুর সহিত মনের সম্বন্ধ এমনতরই ঘনিষ্ঠ। হিসাব করিয়া চলিও। এখানে শ্রী শ্রী ঠাকুর আমাদের খাওয়া দাওয়ার উপর বিশেষ নজর দিতে বলেছেন। আহারের সাথে মন মস্তিষ্কের সরাসরি যোগাযোগ আছে। আমাদের শরীরটা একখানা ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা যেমন আমাদের কাছে সব চাইতে শুদ্ধ জায়গা, সেখানে কোনো অশুদ্ধ জিনিস রাখতে নেই। ঠিক তেমনভাবে যে সমস্ত জিনিস খেলে আমাদের মন খারাপ করতে পারে বা মন অশান্ত হতে পারে, সেই খাবারগুলো পরিহার করা উচিত। এখানে শ্রী শ্রী ঠাকুর কিছু উদাহরণ দিয়েছেন, যেমন চিমটি কাটলে ব্যথা লাগে, নোংরা বস্তু দেখলে ঘৃণা উৎপন্ন হয়, কারো খারাপ ব্যবহারে মনে অসন্তুষ্টির সৃষ্টি করে, যার ফলে মনে বিক্ষেপ উপস্থিত হয়। ঠিক একইভাবে আমাদের খাবার দাবারগুলোও আমাদের মন ও মস্তিষ্কের উপর খুবই গুরুতর প্রভাব ফেলে। শুধু যে মাছ মাংস পেঁয়াজ রসুন তা কিন্তু না, যে সমস্ত খাবার আমার শরীর হজম করতে পারে না কিন্তু স্বাদের বসে আমি খাই, যার ফলে আমার শরীর খারাপ করতে পারে। আর শরীর অসুস্থ থাকলে মন কখনো শান্তি থাকতে পারে না। এই যেমন ধরুন আমার গ্যাসের প্রবলেম, এবার আমি যদি নিরামিষ খাই বলে সমানে ভাজা পোড়া মশলাদার মুখরোচক খাবার খেয়ে থাকি, তাহলে তো আমার শরীর খারাপ করবেই, তাই না? আর শরীর খারাপ করলেই তো মন শান্ত থাকতে পারে না, মনে অশান্তি লেগেই থাকে। তাই ঠাকুর আমাদের হিসেব করে চলতে বলেছেন। ঠাকুর সবসময় সাত্ত্বিক খাবার দাবারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তামসিক ভোজন যে স্বাস্থ্যের জন্য ঠিক কতটা অপকারী তা আমরা সনাতনীরা যুগ যুগ ধরে জানি। আমরা প্রাণী হয়ে আবার আরেকটি প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করছি। আচ্ছা, তারও তো মন আছে, ব্যথা যন্ত্রণা আছে, সেগুলো তো আমাদের মন মস্তিষ্কের উপর যথেষ্ট প্রভাব ফেলে। এই তামসিক ভোজন যেভাবে আমাদের মনে ক্রোধ হিংসা বাড়ায়, ঠিক তেমনভাবে এই খাদ্য থেকে উৎপন্ন টক্সিন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই অপকারী। আর তাছাড়া আমাদের রান্নাবান্না করার সময় মানসিক সদাচার মেনে চলাটা খুবই দরকার। সব সময় নাম জপ করে করে রান্না করা দরকার। রান্নাঘরে কোনো কুচিন্তা বা নিন্দা চর্চা করাটা ভালো না। রান্না করার সময় মনে এমন ভাব থাকা দরকার যে ভাব দ্বারা ঠাকুরের ভোগ রান্না করছি এমন মনে হয়। আর সেভাবে রান্না করলে নাকি রান্না প্রসাদ সম হয় বলে শুনেছি। তাই ঠাকুর আহারের সাথে মনের সম্পর্ক এতটাই গভীর বলে উল্লেখ করেছে। আমরা মায়েরা কিন্তু এই রান্নাবান্নার দিকটা খুব গুরুত্ব দিয়ে দেখা দরকার। আমরা সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের খাওয়া দাওয়ারগুলো পুষ্টিকর কিনা, আর আমরা যেসব খাবার রান্না করছি সেই খাবারগুলো আমাদের পরিবারের সবার স্বাস্থ্য সম্বন্ধ কিনা সেটা মেনে আরও সুস্বাদু করেও রান্না করতে হবে। আমাদের খাবার দাবারগুলো ঠিক এমন হওয়া উচিত যেন সেটা পুষ্টিকর, স্বাস্থ্য সম্বন্ধ ও সুস্বাদু হয়। ঠাকুর কিন্তু অনেক অনেক রান্নার রেসিপি কিন্তু রেখে গেছেন। আমি মাঝে মাঝে আলোচনার প্রসঙ্গগুলো থেকে
কয়েকটা খাবার মাঝে মাঝে রান্না করি, আর বিশ্বাস করুন খুব স্বাদ হয় সেই রান্নাগুলো খেতে। আপনারাও কিন্তু মাসের যে আলোচনাগুলো আসে সেগুলো থেকে ঠাকুরের রান্নার রেসিপিগুলো একটা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতে পারেন। আর আমি যেসব রান্না করেছি সেগুলোর মধ্যে আমার পরিবারের সবচাইতে প্রিয় এখন পর্যন্ত সেই বাদাম বাটা দিয়ে শাকের রেসিপি। দুর্দান্ত স্বাদ, আর যেমন স্বাদ তেমন পুষ্টিকর, মুখরোচক। আমি এই বাণী থেকে যতটুকু বুঝতে পেরেছি তা নিয়ে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরছি। কিছু ভুল ত্রুটি হলে আমাকে মার্জনা করবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক ও কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ প্রদান করে। আরও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে আরেকটি ভিডিওতে।